খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কোলে, ছিপ নিয়ে গেল কোলা ভেঙে, মাছ নিয়ে গেল চিলে। আমার দুটি ভাই শিবের গাজন গায়, ঠাকমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায়। ও মামা, দাদা কোথায়? দাদাকে তো অনেকক্ষণ দেখছি না। দাদা কোথায় গেল মা? এই হয়েছে তোকে নিয়ে জ্বালা। একটুখানি পড়তে না পড়তেই দাদার কথা মনে পড়ে গেল। দাদা হয়তো খেলছে মাঠে, আর তা না হয়তো দেখ গিয়ে ঠাকুমার সাথে বসে গল্প করছে। দাদা ঠাকুমার কাছে গেছে। উফ, এই ঠাকুমাটা না বড্ড কিপটে। জানো না, কখনো কিছু খেতে দেয় না। জানো না, আমি আর দাদা কতবার গিয়েছি, একটুও ভালো ভালো কিছু রান্না করে না। ও মা, তার বলতে তোর ঠাকুমার জন্য তো আমাদের নাক কাটা যায়। গ্রামের লোকের কাছে আমরা মুখ দেখাতেই পারি না। এত ভালো ভালো আমি রান্না করে দিই, তবুও তানার মুখে রোচে না। আশেপাশের পুকুর পাড় থেকে শাক পাতাই তুলে আনে। মামা, আজকের তুমি কি কি রান্না করছো গো? খুব সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে মা। আজকের চিংড়ি দিয়ে লাউ পুঁই শাক আর মুগের ডাল। নে নে, তুই আর গল্প করিস না, তাড়াতাড়ি পড়ে নে। স্কুলের পড়াগুলো তুই তাড়াতাড়ি করে নে। ঠিক আছে মা, আমি এক্ষুনি স্কুলের পড়াগুলো করে নিচ্ছি। ও ঠাকুমা, ঠাকুমা, তুমি একা একা বসে এখানে কি করছো? কি আর করবো রে হতভাগা, বসে বসে এই ভাবছি, যদি কাল বৈশাখী ঝড় হয় তাহলে বেশ ভালো হয়। এর বাড়ির লাউ, ওর বাড়ির কুমড়ো আঁচলে করে কুড়িয়ে নিয়ে আসবো, তাতে আমার বেশ কয়েকদিন আরামে চলে যাবে। সত্যি ঠাকুমা, তোমার মতো কিপটে পাড়াতে আর কেউ নেই। বাবা মা তোমাকে কত ভালোবাসে, কিন্তু তবুও তুমি আলাদা থাকো। চুপ, একদম চুপ হতভাগা। কেন ভালোবাসে তা কি আমি জানি না নাকি? সম্পত্তি, টাকা, টাকার লোভ, আমি মরে গেলে সব নেবার ধান্দা। উফ ঠাকুমা, তুমি পারো বটে। ঠাকুমা, তোমার হাতে ওটা কি গো? ওরে হতভাগা, এতে আমার সোনার গয়না, টাকা পয়সা সব কিছুই রাখা আছে। আমি কি তোর মতো লাট সাহেব? যেমনি আমার ছেলে তেমনি আমার নাতি, দুজনেই খালি টাকা পয়সা খরচ করতে পারলে আর কিছু চাই না। উফ ঠাকুমা, তোমাকে নিয়ে আর পারা গেল না। সকাল সকাল তোমার বাড়িতে এলাম, ভাবলাম কিছু ভালো ভালো খাবার রান্না করবে, কিন্তু তা আর হলো না। চলি এখন, এইবারে গিয়ে আমাকে পড়তে বসতে হবে, আর তা না হলে মা খুব বকাবকি করবে। বুঝলে মিনতি, যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। এইবারে একটু ঝড় বৃষ্টি হলে ভালো হয়। বলি, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে খড়ের চাল, ঝড় উঠলে আর রক্ষে নেই। ঘরের চাল সব উড়ে যাবে, বাড়ির চালটা ভেঙে পড়ে যাবে যে, তখন কি হবে ভেবে দেখেছো কি? ও নিয়ে তুমি এত চিন্তা করছো কেন গিন্নি? আমি নিজেই টিনের চাল লাগিয়ে নিতে পারবো। আগে তো ঝড় আসুক, তারপরে ভাববো। তোমাকে তো একটা কথা 10 বার বললে তবেই তোমার কানে পৌঁছায়। যাক, এইবারে কাজটা হলেই হলো। আরে হবে গো গিন্নি, হবে। পাশের ওই মণ্ডল কাকুকে বলা আছে, ঝড়ে যদি খড়ের চাল উড়ে যায় তাহলে টিনের চাল আমি লাগিয়ে দেব।
এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন আকাশ চারিদিক থমথমে কালো হয়ে প্রচণ্ড ঝড় ওঠে। এ হলো কালবৈশাখী ঝড়। দাদা দেখ, বাইরে ঝড় উঠেছে, চল না উঠোনে গিয়ে একটু খেলা করি দুজনে। আরে বোন, আমি তো ভাবছি অন্য কথা। কালবৈশাখী ঝড় উঠেছে, ঝড়েতে পাশের ওই আম বাগানাতে নিশ্চয়ই অনেক আম পড়বে। মিনি, ওই আম বাগানেতে গেলে কেমন হয় বলতো? এটা তো তুই খুব দারুণ কথা বলেছিস দাদা। কতদিন হলো আমের চাটনি খাইনি। যাবি দাদা ওই আম বাগানে আম কুড়োতে? হ্যাঁ বোন, চল গিয়ে অনেক আম কুড়িয়ে আনবো, ভীষণ মজা হবে। কালবৈশাখীর ঝড়ে আম কুড়োনোর মজাটাই আলাদা। চল মিনি। হ্যাঁ দাদা, চল চল, আমি আর তুই গিয়ে অনেক আম কুড়িয়ে আনবো। এই তো কালবৈশাখীর ঝড় উঠেছে, বেশ ভালোই হলো। এই সুযোগে বেরিয়ে পড়ি, ঝড়ে কার বাড়িতে কি পড়লো তা কুড়িয়ে এনে আমার সংসারটা চলে যাবে। বুঝলি মিনি, ভাগ্যিস আমি আর তুই এই আম বাগানে এসেছিলাম। এই ঝড়ের মধ্যে আম কুড়োনোর মজাটাই আলাদা, বুঝেছিস? উফ, কি যে আনন্দ হচ্ছে। তুই ঠিক বলেছিস দাদা, আমারও খুব আনন্দ হচ্ছে। দেখ দাদা দেখ, ঝড়ে কতগুলো আম পড়েছে। চল দুজনে মিলে আমরা সব আমগুলো কুড়িয়ে নিই। তুই নিচের আমগুলো কুড়িয়ে নে, আর আমি গাছে থেকে কিছু আম পেড়ে নি। এই সুযোগ আর আসবে না। কালবৈশাখী ঝড় বলে কথা, আম না কুড়োলে হয় নাকি? দেখ দাদা দেখ, আমরা কত আম কুড়িয়েছি। এই আম দিয়ে আমরা চাটনি করে খাবো, আর বাকি আম মাকে আচার করতে বলবো। ঠিক বলেছিস মিনি, গরমের দুপুরে উঠোনে বসে আচার খেতে দারুণ লাগবে। এই দেখো গিন্নি, দেখতে দেখতে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। আমি কয়েকটা বাঁশ জোগাড় করে রেখেছিলাম, আর সেই বাঁশ দিয়ে আমি এই মইটা বানিয়েছি। ঝড়ে যদি ঘরের চালটা উড়ে যায়, তখন ঘরে টিনের চাল লাগাবো, আর তখন এই মইটা আমাদের কাজে লাগবে। আমাদের ঘরের এই খড়ের চালের যা অবস্থা, তুমি দেখবে কালবৈশাখীর ঝড়ে তোমার ঘরের চাল উড়ে যাবে। তা তুমি এই মইটা বানিয়ে খুবই ভালো কাজ করেছো। আর মণ্ডল কাকুকে তুমি বলে এসো, যদি খড়ের চাল ঝড়ে উড়ে যায় তাহলে টিন দিয়ে ঢেকে দেওয়া যাবে। বুঝলে গিন্নি, এই ঝড়ে আমার একটু খাসির মাংস খেতে ভীষণ ইচ্ছা করছে। আমি বরঞ্চ তাড়াতাড়ি বাজারে চলে যাই, গিয়ে একটু খাসির মাংস নিয়ে চলে আসি। তা তুমি একদম ঠিক কথাই বলেছ। মিনি আর ফটিক খাসির মাংস খেতে বড্ড ভালোবাসে। তা তুমি একদম ঠিকই বলেছ। এই ঝড় বৃষ্টির দিনে খাসির মাংস আর ভাত একদম জমে যাবে। তাছাড়া খাসির মাংস তো অনেক দিন খাওয়া হয়নি। সত্যি মিনতি, তোমার হাতের খাসির মাংসের কোনো তুলনা নেই। তোমার হাতের এত সুন্দর রান্না, তবুও যে আমার মা কেন পছন্দ করেন না আমি বুঝতে পারি না। থাক, তোমার মায়ের কথা আর বলো না। খাসির মাংসের যা দাম, সেই দাম শুনলে তোমার মা আঁতকে উঠবেন। দেখো গিয়ে, এই ঝড়ে তোমার মা হয়তো কারোর গাছের লাউ, কুমড়ো, আম এই সব কিছুই কুড়োতে বেরিয়েছেন। সত্যি গিন্নি, মায়ের জন্য আমাদের আর মান সম্মান বলে কিছু থাকলো না। কারোর ছেলের বউ যত্ন করে না, আর আমরা যত্ন করতে চাই কিন্তু মা নিতে চান না। সে যাই হোক গিন্নি, এবারে গিয়ে আমি বাজারটা নিয়ে চলে আসি। ও, এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আর পারা গেল না। যেই ঝড় উঠেছে অমনি আম কুড়োতে বেরিয়েছে। যাই হোক,
ওদের এখন আমের চাটনি করে না দিলে ওদের আবার মন খারাপ হবে। এই নাও গিন্নি, খাসির মাংস নিয়ে এসেছি। ভাগ্যিস সময় থাকতে থাকতে বেরিয়েছিলাম, তাই রক্ষে। আর তা না হলে যা ঝড় উঠেছে, দোকানপাট তো সব এক এক করে বন্ধ করেই দিচ্ছিল। হ্যাঁ, আমি তো রান্না করবই, কিন্তু ওদিকে খড়ের চালের অবস্থা যে একেবারে বেহাল। খড়ের চাল যে একেবারে উড়ে গেছে, তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ, তা তো আমি আসার সময় দেখলাম। তুমি একদম চিন্তা করো না গিন্নি, আমি এখনই গিয়ে সারিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেরি না করে তাড়াতাড়ি যাও দেখি। দেরি করতে করতে ঘরের চালই একেবারে উড়ে গেল। তাড়াতাড়ি যাও এখন, তা না হলে বৃষ্টি নামলে ঘর যে জলে একেবারে ভেসে যাবে। বুঝলি মিনি, বাবা আজকের খাসির মাংস নিয়ে এসেছে। এই ঝড়ের সময় খাসির মাংস আর আমের চাটনি খেতে যা মজা হবে না। তুই ঠিক বলেছিস দাদা, যা গরম পড়েছিল, গরমের জন্য তো বাবা খাসির মাংস আনছিলই না। আজকের অনেক দিন পরে খাসির মাংস খাবো, খুব মজা হবে দাদা। হ্যাঁ রে, সে আর বলতে। আর এইরকম ঝড় হলে তো আরোই ভালো হয়। পাঠশালায় যেতে হবে না, পড়তেও হবে না, কি মজা। আসতে বল দাদা, মা শুনলে তোকে আমাকে খুব বকবে। চল দাদা, এইবারে ঘরে যাই। যাক মিনতি, আর কোনো চিন্তা থাকলো না। আর যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এতদিনে একটা কাজের মতো কাজ হয়েছে। এইবারে চলো, ভিতরে গিয়ে হাত পা ধুয়ে নাও, গরম গরম মাংস হচ্ছে। ও মা, বাবা কত মাংস এনেছে, আজ খুব মজা হচ্ছে, পেট ভরে মাংস খাবো। হ্যাঁ, গরম গরম মাংসের যা গন্ধ বেরিয়েছে, খুবই অপূর্ব। হ্যাঁ, ঠাকুমা যে এত ভালো ভালো রান্না কিভাবে না খেয়ে থাকতে পারে। উফ, সত্যি বড় কৃপণ ঠাকুমা আমার। ওরে ফটিক, তাড়াতাড়ি খেয়ে নে। তোদের খাওয়া হয়ে গেলে আমি একবার তোদের ঠাকুমার বাড়িতে যাব। তোর ঠাকুমারও যে ঘরের চাল, বাইরে যা ঝড় হচ্ছে, কে জানে মানুষটা ঠিক আছে কিনা। হ্যাঁ মা, আমরা এক্ষুনি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আজকের ঝড়ে কারোর বাড়ি থেকে কিছু করিয়ে আনতে পারলাম না, দিনটা বড্ড খারাপ। হায় 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 হায়, আমার সাদের মাটির বাড়িটা ঝড়ে ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। এইবারে আমি কোথায় থাকবো, কি খাবো? হায় 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 কপাল। এতদিন ধরে না খেয়ে না দে টাকা পয়সা যা জমিয়েছিলাম, কাল বৈশাখীর ঝড়ে এক নিমেষে তা সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি মা, আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন। আর কোনো চিন্তা করবেন না, আপনার ছেলে এখনই ওই খড়ের চালে টিন লাগিয়ে দেবে, তারপরে সব ঠিক হয়ে যাবে মা। এই ঝড় আমার জীবনে শিক্ষা দিয়ে গেল বৌমা। আমি এতদিন টাকা পয়সা জমানোয় অন্ধ হয়েছিলাম, কিন্তু জীবনের থেকে বড় আর কিছু হয় না। আপনি যে এতদিনে বুঝতে পেরেছেন, সেইটাই অনেক মা। চলুন, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। প্রচণ্ড ঝড় উঠেছে, আপনি এখন আমাদের ঘরে চলুন। আমি তোমাদের ভুল বুঝেছিলাম বৌমা। আমি ভেবেছিলাম তোমরা আমার টাকার লোভে আমাকে দেখতে চাইছো। আমায় তোমরা ক্ষমা করো বৌমা। আপনি বুঝতে পেরেছেন, এইটাই অনেক। আমরা
কোনো টাকা পয়সার লোভে আপনাকে দেখাশোনা করতে চাইনি। চলুন মা, আর কথা না বাড়িয়ে আমার সাথে আমাদের বাড়িতে চলুন। আমার আর এই কুঁড়ে ঘরে থাকতে ভালো লাগছে না। যে কটা দিন আর বাঁচবো, ছেলে বৌমা নাতি নাতনিদের সাথে আমি থাকতে চাই। যাই, এখনই ওদের বাড়িতে যাই। ও মা, আমি কি দেখছি? আমি আর তুমি এত বছরেও তোমার মায়ের কিপটেমি দূর করতে পারিনি। শেষে কিনা এই কালবৈশাখীর ঝড় সেই অসাধ্য কাজকে সাধন করে দেখালো। যাক, শেষ পর্যন্ত মা যে আমাদের সাথে থাকবেন, এইটাই আনন্দের। সব ভালো তার, শেষ ভালো যার।